সমুদ্রের মাঝে গিয়া খবর নিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মাল নষ্ট হয়েছে, ওই মালিকেরটা এখনো অক্ষত সুস্থ, নষ্ট হয় নাই। এসে বলে, সাহেব আপনার জাহাজ ডুবে নাই, ঠিকই বলছেন, মালও নষ্ট হয় নাই, তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন? ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর কাছেই ফিরে যাব, মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ পাক চাইবেন যা তাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না, বান্দা কিছুই হবে না। সমুদ্রের ভেতর স্টিমার চলে, মালবাহী জাহাজ, মালিক ঢাকায় অফিসে বসে আছেন, সমুদ্র অনেক দূর। খবর আসলো জাহাজ পানির তলে গেছে গা, তুফান, বাতাস, বৃষ্টি। মালিক বলে, আল্লাহর জাতের কসম, আমার জাহাজ পানির নিচে যায় নাই, ডুবে নাই, মাল নষ্ট হয় নাই। তুমি দেখছো নি? কয় না। জিব্রাইল আইসিনি? বলে না। গায়েব জানুনি? কয় না। তো বল্লা কেমনে? কয় খবর নাও। সমুদ্রের মাঝে গিয়া খবর নিয়ে দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে, মাল নষ্ট হয়েছে, ওই মালিকেরটা এখনো অক্ষত সুস্থ, নষ্ট হয় নাই। এসে বলে, সাহেব আপনার জাহাজ ডুবে নাই, ঠিকই বলছেন, মালও নষ্ট হয় নাই, তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন? কি পুঁজি আপনার হাতে আছে? বলে, রহমতের নবীর হাদিস, রহমতের নবীর তাবিজ। রহমতের নবী বলছেন, যারা মালের হিসাব করে পাই পাই যাকাত দিবে, তাদের মাল আল্লাহ ফেরেশতা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মালিককে, কোরআন হেফাজত কে করবেন? দিন হেফাজত কে করবেন? আল্লাহর নামটা জবানে আসে না? মোহাব্বত করে বলেন আল্লাহ, ভাল লাগে না? জীবনে ছেলের নাম নিলা, ছেলেরে বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা 12 বার, বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছো, কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন একবারও তাকে আল্লাহ বলে ডাকলা না রে নিমক হারাম। আল্লাহ বলেন, শুকর আদায় কর, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরে নিয়ামত নেমাতাত আফজু কুনাত, কুফরে নিয়ামত আজকাফত বীরু কুনাত, হামদুল্লাকা শুকরিলাকা ইয়া যুলমিনান, হাজিরিয়া নাজরি বার হালেমা। আল্লাহর বান্দা বলে, নবীজির ১৫০০ বছর আগে তাবিজ লাগানো মালের যাকাত সঠিকভাবে আদায় করো, আল্লাহ ফেরেশতা দিয়া মাল হেফাজত করবেন। দোকানে আগুন লাগে কেন? ঠিকমতো রসুলের তরিকায় ব্যবসা চালাও। ডাইনে বামে আগুন লাগবে, তোমার ঘরে লাগবে না। সাহাবীর ঘরে আগুন লাগছে, সবাই গিয়া কয়, হযরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে। বলে, আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই।
কয় দেখছেননি? কয় না। কয় নবী কইছে? কয় না। জিব্রাইল আইছিনি? কয় না। তো জানলেন কেমনে? কয় খবর ল। গিয়া দেখে এক কাতারে হাজারো শত বাড়ি সব পুড়ে গেছে, তার ঘরটা পুড়ে নাই। সাহাবীর সামনে গিয়া কয় কি ব্যাপার, আপনি জানলেন, গ্যারান্টি দিলেন, কসম খাইলেন কেন? কয় রসুলের তাবিজ, ফজরের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি ফজরের নামাজের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, আল্লাহ ফেরেশতা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন, কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না।